একটা টুকটা মাংস হলেও বানিয়ে দিবেন আমার বাবার লাশটা আপনাদের কাছে। মা তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যাতে তোমার লেখাপড়াটা করাই তারি, আমি রক্ত বেচে হইলো তোমার আমি ডাক্তারি লেখাপড়া করা মা ভালোভাবে লেখাপড়া তুমি করবা। জীবনে কইতার বন্ধু এটা আমার পুত্র গুরুস্থানটা। এভাবেই আকাশের দিকে তাকিয়ে ছেলের মরদেহ ফিরে পাওয়ার প্রতীক্ষায় রয়েছেন মা ফাতেমা বেগম। কথা ছিল কিছুদিন পর দেশে ফিরে নতুন ঘর তুলবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই এলো ছেলের মৃত্যুর খবর। সৌদি আরবে মিসাইল হামলায় ৮ মার্চ রোববার সন্ধ্যায় প্রাণ হারান তিনি। জানা গেল সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে বাচ্চুসহ ২ বাংলাদেশি নিহত হন। অপরজনের বাড়ি টাঙ্গাইলে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। ক্যাম্পটির কাছাকাছি একটি মার্কিং ঘাঁটি লক্ষ্য করেই এই মিসাইল হামলা চালানো হয় বলে জানা গেছে। বাচ্চুর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবারের কেউ। বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা এখন অপেক্ষা করছেন তার মরদেহ দেশে ফিরিয়ে আনার। আমার পুত্র লাশটা আনলে তো আমি জীবনে কইতার বন্ধু এটা আমার পুত্র গুরুস্থানটা। আমার মনে হয়ে আছে কিন্তু নাতুন তোর কইতার বন্ধু এটা আমার বাপের গুরুস্থান। এমনি তো দেশ থেকে মারা গেলে তো জিয়েন্তে ফুটে তাতায় ফুটে দেখলো হইলে হইল হইলে অন্তত আল্লাহ তো দিছে না। নিহত ৩৫ বছর বয়সী বাচ্চু মিয়া কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। অভাবের তাড়নায় সংসারের সচ্ছলতা ফেরাতে ৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। এখনো জীর্ণ ঘরেই ৩ সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করছে তার পরিবার। পিতার মরদেহের অপেক্ষায় তার মেয়েও খোলা আকাশের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়ের দাবি সরকার যেন দ্রুত তার বাবার মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখার সুযোগ করে দেয়। আপনাদের যদি পাই যদি আমার বাবার লাশটা আপনারা এনে দেবেন আমার কাছে। একটা টুকটা মাংস হলেও বানিয়ে দেবেন আমার বাবার লাশটা আপনাদের কাছে। সরকারের কাছে এটা আমাদের অনুরোধ থাকবে। সরকার যদি আমাদের পড়ালেখার দায়ভারটা নেয় তাহলে আমি ইনশাল্লাহ ভালো করে পড়ালেখা করে আমার বাবার স্বপ্নটা পূরণ করবো। এদিকে স্বামীর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাচ্চু মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম। তিনি জানান স্বামীর আয়ের ওপরেই চলত পুরো সংসার। তাদের ৩ সন্তান, যার মধ্যে ছোট ছেলে মানসিক প্রতিবন্ধী। ঈদুল আজহায় দেশে ফিরে সন্তানের চিকিৎসা করার এবং নতুন ঘর তৈরির ইচ্ছে ছিল বাচ্চুর, কিন্তু এই দুর্ঘটনা সব স্বপ্ন কেড়ে নিল। এখন স্বামীকে হারিয়ে ৩ সন্তানকে নিয়ে কিভাবে সংসার চালাবেন সেই দুশ্চিন্তায় দিন কাটছে তার। বড় মেয়ে স্বপ্ন ছিল বাবা আমি আছে না ডাক্তার হবো, আমি আছে না মানুষের সেবা দিব। মা তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যাতে তোমার লেখাপড়াটা করাই তারি, আমি রক্ত বেচে হইলো তোমার আমি ডাক্তারি লেখাপড়া করা মা ভালোভাবে লেখাপড়া তুমি করবা। ছেলেটারা আমি বিদেশে পাঠাইয়া আল্লাহ দুধু দে আমি প্রতিষ্ঠানী ওই তারি আল্লাহ দুধু একদিন কুয়ারা তে হইলো আমি তো ঘরে বানতাছি না মা টেহার লাগিয়া এদিন আমি আয়া রেন হইলে ওই বুক আমি রেন কইরে ঘর কইরে জায়গা আমি যে অস্তে অস্তে রেন ভাঙবা মা গো তুমি ভালো করে লেখাপড়া কইরো। এদিকে বাচ্চু মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন। কিন্তু এই প্রচেষ্টাটা এই নৃশংস বিশ্ব যুদ্ধ এই আমাদের এই তার এই চলার গতিকে থামিয়ে দিয়েছে, এই পরিবারকে স্তব্ধ করে দিয়েছে। আমরা শোকাহত, এই এলাকার মানুষ শোকাহত। সর্বোপরি একটা কথাই আপনাদের কাছে যে আমরা আপনাদের পাশে আছি, আমার দল আমার সরকার আপনার পাশে আছে যে কোনো প্রয়োজনে। বিদেশের মাটিতে মিসাইল হামলায় থেমে গেল বাচ্চু মিয়ার জীবন। পরিবারের মুখে হাসি ফোটাতে ৫ বছর আগে গিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু স্বপ্ন পূরণের আগেই ফিরছেন লাশ হয়ে। এখন শুধু অপেক্ষা কবে দেশে ফিরবে বাচ্চু মিয়ার মরদেহ, আর শেষবারের মতো তাকে দেখবে তার স্বজনেরা।